বিধানসভা ভোটের আগে অভিনব উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। এবার আর মৌখিক প্রতিশ্রুতি নয়, একেবারেই লিখিত আকারে প্রতিজ্ঞা স্তম্ভের মাধ্যমে আগামী 5 বছর কি করা হবে তার তালিকা আগাম প্রকাশ করলেন পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান। পলাশীপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জানিয়েছেন, আগামী 5 বছরের মধ্যে উন্নত জরুরি ও পরিষেবা সহ হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে একটি ইংরেজি মাধ্যম স্কুল স্থাপন করা হবে, যার গুণমান সম্মত, শিক্ষার সুযোগ বাড়াবে এবং এলাকার শিক্ষার্থীদের শিক্ষাগত সম্ভাবনাকে শক্তিশালী করবে বলে তিনি জানান। এছাড়াও এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে, যাতে দ্রুত যানবাহন চলাচল নিশ্চিত হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জলঙ্গি নদীর উপর চকবিহারী তেহট্ট সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও পলাশীপাড়ায় একটি কৃষক মান্ডি নির্মাণ করা হবে, যা কৃষি পরিকাঠামোগত শক্তিশালী করবে এবং স্থানীয় কৃষকদের উন্নত বাজারের সুযোগের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রিতে সহায়তা করবে। এছাড়াও পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ প্রসারিত করবে। এরপরও তিনি আরও একটি প্রতিশ্রুতি দেন, নতুন বার্নিয়া থেকে চকবিহারী পর্যন্ত 8 কিমি বিটি রোড নির্মাণ করা হবে, যা যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং 2টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সহজে যাতায়াত নিশ্চিত করবে বলে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভে প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের সামনেই আপনারা দেখতেই পাচ্ছেন, এটা পার্টির তরফ থেকেই দেয়া হয়েছে। আমি 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 নাম মাত্র, এখানে প্রত্যেকটি 294 আসনে দিদি দাঁড়িয়েছে, দিদির ক্যান্ডিডেট, এবং আমি দিদির প্রতীক মাত্র, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতীক মাত্র। আমরা যে কাজগুলো করব এখানে স্তম্ভে আমরা দিয়ে দিয়েছি অলরেডি। হাঁসপুকুরিয়া থেকে গ্রাম পঞ্চায়েতের একটি ইংরেজি মাধ্যম স্কুল হবে, জলঙ্গি নদীর উপরে চকবিহারী তেহট্ট একটা সেতু নির্মাণ করা হবে, প্লাস পলাশীপাড়ায় একটি কিষাণ মান্ডি হবে, একটি পলাশীপাড়ায় কেন্দ্রের মধ্যে 3টি সুস্বাস্থ্য কেন্দ্র হবে, এবং নতুন বার্নিয়া থেকে চকবিহারী পর্যন্ত একটি 8 কিলোমিটার রাস্তাও হবে। এটা প্রধানত আমরা করতে চলেছি, কিন্তু এর পরেও দিদির 100টা প্রকল্প আছে, সেগুলো কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে প্রত্যেকটি প্রকল্প কাজ চলবে, এবং মানুষ তার থেকে অনেক উপকার পেয়েছেন এর আগেও, আগামী দিনেও পাবেন। আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই কয়েকটা কাজ, যেটা আমি একটু আগে বললাম, এবং মানুষ অনেক দিন ধরে এটা চাহিদা আছে, মানুষ আশা করি এটাকে ভালোভাবে গ্রহণ করবে। এবং আমার এটা যদি আমি নির্বাচিত হই, মানুষের যদি দোয়া আশীর্বাদে, তাহলে নিশ্চয়ই আগামী দিনে এসব প্রধানত হবে এই কাজগুলো। বিভিন্ন গ্রামে ঘুরছেন, মানুষের সারা কেমন? খুব সুন্দর মানুষ। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের মাটি। আমরা যে গ্রামে যাচ্ছি, মানুষ, বিশেষ করে আমাদের মা বোনেরা, মহিলারা আরো এগিয়ে আসছেন। তারা দিদির উন্নয়ন থেকে, দিদির অনেকগুলো প্রকল্প তাদেরকে খুব উপকার দিয়েছে, তারা খুব খুশি, এবং তারা শয়ে শয়ে এসে আমাদেরকে ফুলের মালা পরাচ্ছে, আমাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছে, দিদিকে থ্যাঙ্কস জানাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে থ্যাঙ্কস জানাচ্ছে। জয়ের ব্যাপারে কতটা আশা? জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। আশা করি যে রেসপন্স আমরা পাচ্ছি, তাতে করে আমি বলতে পারি যে এই পলাশীপাড়া 79 নম্বর পলাশীপাড়া আসনটা আমরা দিদিকে উপহার দেবো, শুধু সময়ের অপেক্ষা। দাদা, এসআইআর এর কি প্রভাব পড়বে? দেখুন, এসআইআর তো সব জায়গায় হয়েছে, কিন্তু আপনারা একটা জিনিস আরো দেখবেন যে এসআইআরটা এখানে সব থেকে কম নাম, এখানে যেটা উত্তর সাংগঠনিক জেলা আছে, এখানে কাটা গেছে, মানে কিন্তু ভোটটা এর জন্য আরো বেড়েছে, কারণ মানুষ কিন্তু বিতৃষ্ণ হচ্ছে, মানুষ কিন্তু এসআইআর লাইনে দাঁড়িয়েছে, এবং মানুষ খুব বেহাল দশায় আছে। কাজে এটা ভোটে আরো আমাদের হেল্প করবে। পলাশীপাড়া বাসীর দীর্ঘদিনের দাবি কলেজ, তৃণমূলের প্রতীক স্তম্ভে স্থান পায়নি, কি বলবেন? দেখুন, চাহিদা অনেক কিছু থাকতে পারে। গার্লস কলেজেরও আমার একটা প্ল্যান আছে, যে আমি দিদিকে বলবো যে একটা এখানে গার্লস কলেজ হোক, গভর্নমেন্ট কলেজ একটা হোক, সেটা আছে। প্রধানত যেটা আমাদের সরকার ঠিক করেছে যে এই কাজগুলো প্রথম হবে, ঠিক আছে, তো তারপরে ওগুলো হবে, অসুবিধা নেই। ভোট যত এগিয়ে আসছে, লড়াই কতটা কঠিন হয়ে যাবে? লড়াইটা আমাদের সহজ হচ্ছে, দিনের পর দিন মানুষের সারা আরো বেশি করে পাচ্ছি আমরা, কাজে এই লড়াইটা আরো সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য। দেখছেন আমাদের কর্মীরা এই রাত প্রায় এখন 8:30 9টা বাজে, কর্মীরা উৎসাহে, ছাত্র যুব আমাদের মাদার সবাই একসঙ্গে আমরা লড়াইটা করছি, এবং দেখতে পাচ্ছেন এখানে সারাটা
মূলত কোন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আপনার? দেখুন, এখানে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সবই তৃণমূল, ঠিক আছে। বাকি সব দল যারা আছে তারা তারা চেষ্টা করছে, কেউ কেউ থার্ড হওয়া, কেউ ফোর্থ হওয়া, কিন্তু আমরা আমরা ফার্স্ট হব, এটা আমাদের আমরা চেষ্টা করছি এবং আশা আছে, সেটাই। কি মনে হচ্ছে কত ভোটে জিতবে? না, সেটা অঙ্ক আমি বলতে পারবো না। অঙ্কটা যেহেতু এসআইআর হয়েছে, অঙ্কটা এখনো ক্লিয়ার না। অনেক মানুষ এখানে বৈধ ভোটার ভাগ গেছে। তো এতটা বলতে পারি যে আমরা এই আসন জিতবো। জয় বাংলা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।